السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। মহান আল্লাহ তাআলা এই জুমাবারে আমাদেরকে এই সকালবেলা এই ক্লাসে একত্রিত হতে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সার্টিফিকেট কোর্স ইন ইসলাম ইকোনমিক্স এন্ড ফাইন্যান্সের ব্যাচের 28তম ব্যাচের দ্বিতীয় ক্লাস। আলহামদুলিল্লাহ, আপনারা যদি শিডিউলটি ইতিমধ্যে দেখে থাকেন যে আমাদের প্রথম 3টি ক্লাস একদম ইসলাম ইকোনমিক্স এন্ড ফাইন্যান্সের কিছু তাত্ত্বিক আলোচনা এবং বেসিক আলোচনা থাকছে। অর্থাৎ আমরা যখন আমাদের ইনভেস্ট তারপরে ফাইন্যান্স সংক্রান্ত আলোচনা যাওয়ার পূর্বে আমরা ইসলাম ইকোনমিক্স এর কিছু বেসিক আলোচনা নিয়ে ইনশাল্লাহ থাকবে ক্লাসগুলোতে। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটিতেও এরকম আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ ইসলামিক ইকোনমিক্স এর কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা হবে, যেগুলো আসলে আমাদের মূল ফাইন্যান্স নিয়ে পড়তে যাওয়ার পূর্বে আমাদের খুবই জরুরি আমাদের মূলনীতিগুলো মাথায় রাখা। তো আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে ইতিমধ্যে ক্লাসগুলো আমাদের আমাদের আজকে ক্লাসটি নেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ, আমাদের আইএফএ কনসালটেন্সি সম্মানের সিনিয়র ট্রেনার এবং শরিয়া কনসালটেন্ট মুফতি ইলিয়াস হোসেন হাফিজাহুল্লাহ, সিএসএ সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অডিটর, আউফি বাহরাইন। তো আমি আর বিলম্ব না করে সত্যি ওস্তাদকে অনুরোধ করবো আজকের ক্লাস শুরু করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ।
জি, মুফতি ইলিয়াস হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু নিশ্চিত করবেন। জি, স্পষ্ট শোনা যাচ্ছে। জি, আমরা শুরু করতে পারি ক্লাসটি। আচ্ছা, যাক জাযাকাল্লাহ। জি, আমি একটু জায়গা চেঞ্জ করে দেখলাম, এখন আশা করি সমস্যা হবে না। আমি স্লাইডটা শেয়ার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি প্রথমেই সবার শুকরিয়া আদায় করছি, সবাই খুব ধৈর্য সহকারে অপেক্ষা করেছে। ইনশাআল্লাহ আজকে আমাদের ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা আমরা করার চেষ্টা করব, এবং কিছু মূল ইসলামী ইকোনমিক্স এন্ড ফাইন্যান্সের সংখ্যা স্লাইড থেকে দেখা যাচ্ছে স্পষ্ট। জি, জি দেখা যাচ্ছে। প্রথমেই আমরা ইসলামী অর্থনীতি এবং ইসলামী অর্থনীতির কিছু মৌলিক নীতিমালা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। দেখুন, অর্থনীতি বলতে আমরা আসলে কি বুঝি? সংক্ষেপে যদি আমরা বলি, অর্থ জীবনে কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন প্রয়োজন অভাব আছে, জন্য আমরা অর্থ ব্যয় করতে চাহিদা বা অভাব, বাস্তবসম্মত অভাব। তো এই বাস্তবসম্মত অভাবগুলো পূরণ করার জন্য আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত অর্থ থাকে না। এটা যেমন একজন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি একটি দেশের ক্ষেত্রে প্রযোজ্য, একটি সমাজের ক্ষেত্রে প্রযোজ্য। একজন ব্যক্তি সে যত কিছু করতে চায় সবকিছু করার জন্য তার কাছে অর্থ থাকবে না, এটাই স্বাভাবিক। একটা রাষ্ট্র তার জনগণের জন্য, তার দেশের জন্য যা যা কিছু করতে চায় সবগুলোর জন্য তার কাছে পর্যাপ্ত অর্থ থাকে না। তো যত অর্থ থাকে তার চেয়েও তার চাহিদাটা অবশ্যই বেশিই থাকে। তো এই যে চাহিদা এবং অর্থের যে সামঞ্জস্যহীনতা, অর্থাৎ আমাদের চাহিদা অসীম আর অর্থ সসীম বা সম্পদ সসীম। তো এই সসীম সম্পদকে আমাদের অসীম প্রয়োজন বা অভাব পূরণ করার জন্য আমরা কিভাবে কাজে লাগাবো, কি দৃষ্টিভঙ্গি নিয়ে এবং কি নীতিমালা ফলো করে, সেটাকেই বলা যায় অর্থনীতি বা অর্থ সংক্রান্ত নীতিমালা। যদি আমরা ইসলামী অর্থনীতি এটা কাকে বলে এটা নিয়ে আলোচনা করি, তাহলে সংক্ষেপে এভাবে বলা যায় যে ইসলামী অর্থনীতি মানে হলো কোরআন এবং সুন্নাহর আলোকে মানবিক কল্যাণকে গুরুত্ব দিয়ে সঠিক সময়ে সঠিক প্রয়োজন ও অভাব নির্বাচনের মাধ্যমে পর্যাপ্ত সম্পদ ও
আয় ও ব্যয় সুশৃঙ্খল রূপরেখা যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটি কিন্তু ইসলামী অর্থনীতি। উদাহরণস্বরূপ একজন ব্যক্তি তার নানা রকম প্রয়োজন থাকতে পারে। এখন এই প্রয়োজনগুলোর মধ্যে কোনগুলো বৈধ, কোনগুলো অবৈধ, কোনগুলো অগ্রাধিকারযোগ্য, কোনগুলো পিছিয়ে দেওয়ার যোগ্য, এই বিষয়গুলো কিন্তু ইসলাম ঠিক করে দেয়। যেমন একজন ব্যক্তির কাছে যদি সম্পদ থাকে তাহলে এই সম্পদকে সে যে কোনো কাজে ব্যয় করতে পারে। ইসলাম বলে যে না, যদি তোমার উপর কোনো কারো অধিকার থাকে তাহলে সেই অধিকারটা তোমাকে আগে পূরণ করতে হবে। উদাহরণস্বরূপ, তোমার যদি পরিবার থাকে, তোমার পিতা মাতা থাকে, তাহলে সেই পিতা প্রয়োজন এইগুলো নিজের প্রয়োজন সেটাকে অনুসারে সেটা তোমার ওয়াকাত এবং গান বাজনা ব্যয় করবে বা এটা তোমাকে শিখবে বিভিন্ন এর পিছনে কতটুকু প্রায়োরিটি ব্যাপারে কিন্তু নীতিমালা ঠিক করে দেয়। সুতরাং এই নীতিমালাগুলো পাওয়া যায় কোরআন এবং হাদিসে। অতএব কোরআন এবং হাদিসের ভিত্তিতে বা কোরআন এবং সুন্নাহের ভিত্তিতে যেই নীতিমালার মাধ্যমে আমরা আমাদের সম্পদকে পরিচালনা করি, আয় করি, ব্যয় করি, সংরক্ষণ করি, এটাকেই বলা যায় ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতির ক্রমবিকাশ কিভাবে ঘটলো এবং পাশাপাশি আমরা এরপরে আলোচনা করব পাশ্চাত্য অর্থনীতির শাস্ত্রীয় যেই একাডেমিক বর্তমানে যে অবস্থা আমরা দেখি এবং ইসলামী অর্থনীতির শাস্ত্রীয় রূপ বা একাডেমিক ভাবে ইসলামী অর্থনীতিকে যে সংকলন করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। যদি ইসলামী অর্থনীতির ক্রমবিকাশ সংক্ষেপে আমরা বলি, প্রথমে সংক্ষেপে বলি, এরপরে একটু বিস্তারিত বলবো। সংক্ষেপে বললে ইসলামী অর্থনীতি শুরুই হয় সপ্তম খ্রিস্টীয় শতাব্দীতে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের মাধ্যমে আমাদের কাছে আসমানী নির্দেশনাগুলো পৌঁছে দেন কোরআন এবং হাদিসের বাণীর মাধ্যমে। তো তখন থেকেই মূলত ইসলামী অর্থনীতির ক্রমবিকাশ শুরু হয়ে গিয়েছে। কিভাবে সেটা আমরা বিস্তারিত একটু পরেই দেখাচ্ছি। আর এরপর নবম খ্রিস্টীয় শতাব্দীতে, অর্থাৎ আমাদের হিজরি শতাব্দী হিসেবে যদি আমরা বলি, তাহলে দ্বিতীয় তৃতীয় হিজরি শতাব্দী থেকে ইসলামী অর্থনীতিতে সংকলনের যুগ শুরু হয়। এটা শুধু ইসলামী অর্থনীতির ক্ষেত্রে না, ইসলামী অর্থনীতি সহ ইসলামী সকল শাস্ত্রেই কিন্তু ওই সময়ে তাদউইন বা সংকলনের কাজ শুরু হয়ে যায়। তো সেই হিসাবে ইসলামী অর্থনীতি নিয়েও স্বতন্ত্র গ্রন্থ লেখা শুরু হতে থাকে। এরপর প্রত্যেক যুগেই ইসলামী অর্থনীতির উপর স্বতন্ত্র গ্রন্থ এবং অন্যান্য বিষয়ের সাথে সম্মিলিতভাবে ইসলামী অর্থনীতিকে যুক্ত করে গ্রন্থ, দোনোভাবেই ইসলামী অর্থনীতির সংকলন এবং লিপিবদ্ধকরণ অব্যাহত ছিল। কিভাবে সেটা আমরা এখন একটু বিস্তারিত দেখার চেষ্টা করি। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কোরআন নাজিল হয়েছে এবং কোরআনের ব্যাখ্যা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে বাণীগুলো বলেছেন, উভয়ের মধ্যেই অনেক নীতিমালা আমরা খুঁজে পাই যেগুলো আমাদের বাস্তব জীবনের অর্থনীতির সাথে সম্পর্কিত। যেমন কোরআন কারীম থেকে যদি আমরা দেখি যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বাকারাতে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা সুদকে করেছেন হারাম এবং ব্যবসাকে করেছেন হালাল। এমনি ভাবে একজন মুসলমানের খাবার অবশ্যই হালাল হতে হবে। এরপর বর্তমানে পুঁজিবাদের ব্যক্তি মালিকানার নিশ্চয়তা, তো ব্যক্তি মালিকানার নিশ্চয়তা স্বীকৃতি, এটাও কিন্তু ইসলাম স্বীকার করে। সমাজতন্ত্র যেমন বলে যে না, ব্যক্তি মালিকানা বলতে কিছু নেই, এটা কিন্তু ইসলাম বলে না, বরং ইসলাম বলে ব্যক্তি মালিকানারও অবশ্যই অস্তিত্ব আছে। যেমন পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, লিল রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু। একজন ব্যক্তি যা উপার্জন করে এটার অংশ তারই। একইভাবে ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, একজন মহিলা, একজন নারী যা উপার্জন করে সেটারও মালিকানা তারই। সুতরাং নারী পুরুষের স্বতন্ত্র মালিকানা এবং প্রত্যেকের ব্যক্তিগত মালিকানা, এটা কোরআনের মাধ্যমে ঘোষণা দিয়েছে। এরপর অন্যায় ভাবে অন্যের সম্পদ গ্রাস করা যাবে না, ওয়ালা তাকুলা এরকম, এটাও এমনি ভাবে সম্পদ অপচয় করবে না, নীতিমালা কিন্তু কোরআনে কারীম থেকেই পাই। একইভাবে হাদিসেও কিন্তু ইসলামী অর্থনীতির অনেক নীতিমালা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো মৌলিক নির্দেশনা, একটা হলো শাখাগত নির্দেশনা। মৌলিক নির্দেশনা যেমন আছে যে হালাল উপার্জন অন্বেষণ করা এটা প্রত্যেকের উপর অনিবার্য, তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা। এমনি ভাবে গরার আনসার্টেনিটি এটা নিষিদ্ধ।
আনসার্টেনটি মানে কি, এটা আমরা ইনশাল্লাহ সামনে একটা বিস্তারিত ক্লাস করবো। একইভাবে কোনো পণ্য কেউ যদি বিক্রি করতে চায় তাহলে এই পণ্যের একটা মালিক হতে হবে, এমনি ভাবে এই পণ্য আগে নিজের হস্তের অধীনে আনতে হবে, হস্তগত করতে হবে। এটাও কিন্তু ইসলামের বড় একটা নির্দেশনা। এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসগুলোতে করবো। এমনি ভাবে পণ্য মজুত করা যাবে না, সিন্ডিকেট করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইহতাকারা ফাহুয়া খাতিউন, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বা এমন কোন সম্পদ, বস্তু, পণ্য মজুত করে রাখলো যে কারণে মানুষের কষ্ট হয়, তাহলে সে গুনাহগার হবে। এমনি ভাবে ইসলামে মালিকানা অর্জন হয়নি এমন বস্তু বিক্রি করা নিষিদ্ধ। সাফাকা ফি সাফাকা নিষিদ্ধ, যেটা আমরা সামনে বিস্তারিত ক্লাসে পড়ব। এবং পণ্যে কোনো দোষ থাকলে সেটা অবশ্যই বিক্রেতাকে বলে দিতে হবে। যদি সে না বলে দেয় তাহলে এই পণ্য ক্রেতা চাইলে ফেরত দিতে পারবে। এ ধরনের ভোক্তা অধিকার সংক্রান্ত আলোচনাও কিন্তু ইসলামে আছে। একইভাবে দুধে পানি মেশানো যাবে না, ঋণগ্রস্ত ব্যক্তিকে সুযোগ প্রদান করতে হবে, ঋণ মওকুফ করে দিতে হবে। এরপর প্রাচীন যুগে মানুষ পশুর স্তন বড় করে দেখিয়ে বিক্রি করার চেষ্টা করতো, বিভিন্ন কৌশল অবলম্বন করে, এগুলোকে ইসলাম নিষিদ্ধ করেছে। অর্থাৎ সহজভাবে আমরা যদি বলি তাহলে আমরা দেখব যে কোরআন এবং হাদিসের মধ্যেই ইসলামী অর্থনীতির বীজ বপন করা ছিল, বীজ নিহিত ছিল। এগুলো থেকে কিন্তু মুসলিম এর ভাষা তো এভাবে হাদিস সংকলনের যুগে হাদিস সংকলনের সাথে সাথে ইসলামী অর্থনীতির যে নীতিমালাগুলো হাদিসে আছে সেগুলো কিন্তু সংকলিত হতে থাকে। এরপর ফিকহ সংকলনের সাথেও কিন্তু হাদিস সংকলন হয়, এই ইসলামী অর্থনীতির মূলনীতি সংকলন হয়। এক্ষেত্রে দুইটা রূপ আমরা দেখতে পাই। একটা হলো ফিকহের অন্যান্য বিষয়ের সাথে একত্রে সংকলন, অর্থাৎ এই ইসলামের যে বিভিন্ন দিক দিক আছে, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিষয়গুলোর সাথে এমনি ভাবে ইসলামের আরো যত দিক আছে সবগুলোর সাথে একসাথে করে ইসলামী অর্থনীতি নীতিমালাও সংকলন করা হয়েছে। পাশাপাশি স্বতন্ত্র আকারেও কিন্তু সংকলন করা হয়েছে। তো একসাথে সংকলনের একটা উদাহরণ হলো কিতাবুল আসল, লেখক ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী। এরকম আরো অনেক প্রত্যেক মাযহাবে এই ধরনের গ্রন্থ লেখা হয়েছে, যেগুলোর মধ্যে কিতাবুল বুয়ু বা বেচাকেনা অধ্যায় নামে আলাদা করে কিন্তু স্বতন্ত্র অধ্যায় ছিল। একটা প্রসিদ্ধ উক্তি আছে, খুব মজার একটা উক্তি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলীকে, যিনি ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর সবচেয়ে প্রসিদ্ধ ছাত্রদের একজন, তাকে একবার কেউ প্রশ্ন করেছিল যে, মোহতারাম, আপনি কি তাসাউফ সম্পর্কে কোনো বই লিখবেন না? আপনি তো এত বুজুর্গ মানুষ, আপনার তো তাসাউফ সম্পর্কে একটা বই লেখা উচিত। তখন তিনি একটা মজার উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যারে তাসাউফ সম্পর্কে আমি তো বই লিখেছি। কি লিখেছেন? প্রশ্ন করা হলো। তখন তিনি বললেন, সন্নাফতু কিতাবান ফি বুয়ুই, আমি তো বেচাকেনা নিয়ে একটা কিতাব লিখেছি, তোমরা ধরে নাও এটাই তাসাউফের গ্রন্থ। কিভাবে? অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে একজন ব্যক্তি যদি হালাল হারাম মেনে চলে, আমি কিতাবুল বুয়ুর মধ্যে বেচাকেনা সংক্রান্ত যে নীতিমালাগুলো লিখে দিয়েছি, সংকলন করেছি কোরআন হাদিস থেকে, সেগুলো যদি কেউ মেনে চলে তাহলে সেই হলো সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা। এরপর স্বতন্ত্র সংকলন যদি আমরা দেখি তাহলে দেখবো ইতিহাসের প্রত্যেক যুগেই এরকম স্বতন্ত্র সংকলন ছিল, যেগুলো ইসলামী অর্থনীতির উপর স্বতন্ত্রভাবে রচিত হয়েছে। যেমন এক নম্বরে আমরা বলতে পারি কিতাবুল কাস, এটাও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যার জন্ম 131 হিজরিতে এবং মৃত্যু 189 হিজরিতে। এবং আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাই, সিরিয়ার অনেক বড় একজন স্কলার, তিনি বলেছেন যে যদি আমরা কিতাবুল কাসপের সাথে পশ্চিমা অর্থনীতির তুলনা করি তাহলে দেখব যে পশ্চিমা অর্থনীতির 1000 বছর পূর্বেই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই কিতাবুল কাস বা ইসলামী অর্থনীতির গ্রন্থ লিখেছেন। সুতরাং বলা যায় যে শুধু ইসলামী অর্থনীতি না, বরং অর্থনীতির জগতেই সর্বপ্রথম গ্রন্থ হলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই এই কিতাবটি। এরপর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, যিনি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়েরও সিনিয়র ছিলেন
এবং ওস্তাদ ছিলেন, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। রাষ্ট্রীয় জাকাত, ওসর, খরাজ, গনিমতের সম্পদ কিভাবে বন্টন করতে হবে, এরপর সরকার কখন মানুষের উপর কর আরোপ করতে পারবে বা পারবে না, বা কর আরোপ করা হলে সেটা সরকার কিভাবে ব্যয় করবে, কোন খাতে ব্যয় করবে, ইত্যাদি বিষয় নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন। এবং মুসলিম স্কলারদের মতে রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থার ক্ষেত্রে এটাই কিন্তু সর্বপ্রথম করেছে। এরপর আছে কিতাবুল আমওয়াল, যার লেখক হলেন ইমাম আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম রহমতুল্লাহ আলাই। তিনিও অনেক বড় একজন ইমাম ছিলেন এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন। এরপর প্রত্যেক যুগে যুগেই আমরা যদি সনগুলোর দিকে তাকাই তাহলে দেখবো এরপর আছে কিতাবুল খারাজ, একই নামে আরেকজন লিখেছেন। এরপর তাবাসসুর বিতিজারা বা ব্যবসায়িক চিন্তা ভাবনা, এটা লিখেছেন ইমাম জাহিজ রহমতুল্লাহ আলাইহ। তিনি এখানে ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো এরপর হিজরি চতুর্থ শতাব্দী যদি আমরা দেখি তাহলে দেখবো এই যুগেও অনেক বই লেখা হয়েছে, যেমন কিতাবুল খারাজ লেখা হয়েছে। এরপর আল হাস আলা তিজারা, আল আরজাক বেতন ভাতা, আল আমওয়াল ইত্যাদি গ্রন্থ লেখা হয়েছে। এরপর হিজরি পঞ্চম শতাব্দীতেও আল কাসব নামে আলাদা গ্রন্থ লেখা হয়েছে। এরপর আল আহকামুস সুলতানিয়া বা রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা নামে স্বতন্ত্র গ্রন্থ রচিত হয়েছে, যেটা আগের ইমাম আবু ইসা রহমতুল্লাহ আলাইহির গ্রন্থের চেয়ে আরো অনেক বড় এবং আরো অনেক সমৃদ্ধ। নেটওয়ার্কটা মনে হয় আবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি ফাইলটা আবার শেয়ার করছি। জি, আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসলাম। আলোচনা চলছিল হিজরি সপ্তম শতাব্দীতে ইসলামী অর্থনীতির উপর স্বতন্ত্র যে গ্রন্থগুলো লিখিত হয়েছে। এরপর অষ্টম শতাব্দীতেও চমৎকার কিছু গ্রন্থ লিখিত হয়েছে, যার মাঝে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি একটা রিসালাতুল হালাল ওয়াল হারাম, এই গ্রন্থে তিনি অর্থনীতি সংক্রান্ত অনেক চমৎকার একটা বিষয়ের উত্তর দিয়েছেন। সেটা হলো, একসময় মানুষের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছিল যে অর্থনীতিতে যেহেতু হালাল হারামের ছড়াছড়ি, সুতরাং হালাল হারাম আসলে বেঁচে চলা বর্তমানে অসম্ভব, বা হারাম বেঁচে চলা আসলে সম্ভব না। সুতরাং যে যেভাবে পারো সম্পদ উপার্জন করো, কারণ হারাম থেকে বাঁচা অসম্ভব। এখনো কিন্তু এই যুগেও বর্তমানে অনেক মানুষই এই ধরনের একটা ধারণা পোষণ করে যে বর্তমানে এত বেশি হারাম, কেমনে বাইসে চলবো, এটা সম্ভব না। তো এটা তারা এই কারণে বলে না যে তারা খুব বাইসে চলতে চায়, বরং তারা বলে হলো এই কারণে যেন বাইসে চলতে না হয়। তারা একটা অজুহাত হিসেবে বলে। আসলে এই অজুহাতটাই ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি খুব চমৎকার ভাবে
এটা উত্তর দিয়েছেন এবং তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে কেউ যদি সত্যিকার অর্থে হালাল হারাম বেঁচে চলতে চায় তাহলে তার পক্ষে এটা প্রত্যেক যুগেই সম্ভব। কারণ এটা যদি সম্ভব না হইতো তাহলে আল্লাহ তাআলা কখনোই আমাদেরকে এই বিষয়ে আদেশ করতেন না। এরপর হিজরি নবম শতাব্দীতে আমরা একটা চমৎকার গ্রন্থ দেখছি, আল ফালাকা ওয়াল মাফলুকুন, আর দারিদ্রতা ও দরিদ্র ব্যক্তি বলবো। এই বইয়ে তিনি ইমাম দুলাজি রহমতুল্লাহ আলাইহি দরিদ্রতার শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছেন, দরিদ্রতা দূর করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন, ব্যবসা, চাষাবাদ, শিল্প এগুলো নিয়ে আলোচনা করেছেন। একজন ব্যবসায়ীর বা উদ্যোক্তার ভিতরে কি কি গুণ থাকা উচিত, এগুলো নিয়ে চমৎকার তিনি আলোচনা যেমন এখানে বর্তমান করার বিষয়টা নিয়ে দেখি যে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে চায়। তো সরকার কর্তৃক বাজার নিয়ন্ত্রণ করার যে বিষয়টা, এটা ইসলামে আহ ইসলাম কি বলে এই ক্ষেত্রে, এটা ইসলামে কতটুকু যায় বা না যায়, তো এই ক্ষেত্রে কি কি নীতিমালা আছে, এই বিষয় নিয়ে ইমাম মুজাইলিদি রহমতুল্লাহ আলী চমৎকার আলোচনা করেছেন এইগুলো। এরপর হিজরি 12তম শতাব্দীতে খুব চমৎকার একটা গ্রন্থ আমরা দেখছি এখানে, যে ইলমুল মালাহা ফি ইলমিল ফালাহা, কৃষি বিদ্যা সংক্রান্ত গ্রন্থ। এটি লিখেছেন ইমাম আব্দুল গনি নাবালুসি রহমতুল্লাহ আলী। এই গ্রন্থে তিনি কৃষি বিদ্যার উপর বিস্তারিত আলোচনা করেছেন। বিভিন্ন জমির পরিচিতি, চারা রোপণ নীতি, জমিতে পানি সঞ্চয় নীতি, এগুলো কিন্তু ইসলামী অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এবং বর্তমানে আমরা এটাকে জাগতিক বিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত মনে করি, কিন্তু এটাও কিন্তু আমাদের যারা মুসলিম স্কলার তারাই কিন্তু লিখেছেন। এরপর হিজরি 13তম শতাব্দীতে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ লেখা হয়েছে, যাকে আমরা বলে থাকি মাজাল্লাতুল আহকামিল আদলিয়া বা অটোমান কোর্ট ম্যানুয়াল। আমরা জানি যে ইসলামিক খেলাফতের বড় একটা সময় জুড়ে তুর্কি খেলাফত চালু ছিল, যেটাকে ওসমানী সাম্রাজ্য বলা হয়ে থাকে বা অটোমান এম্পায়ার বলা হয়ে থাকে। তো এই অটোমান এম্পায়ার কর্তৃক 1293 হিজরির দিকে বা 1878 সনের দিকে এই মাজাল্লাতুল আহকামিল আদলিয়া রচিত হয় তাদের উদ্যোগে। এই গ্রন্থটা মূলত এই উদ্দেশ্যে রচিত হয়েছিল যে তৎকালীন সময়ে যারা কাজী হতেন বা বিচারক হতেন তারা যেন স্বতন্ত্র আইনের মাধ্যমে অর্থনীতি সংক্রান্ত বিষয়গুলো ফায়সালা করতে পারেন, সেই জন্যই এই গ্রন্থটা লিখিত হয়। এবং ইসলামী ইতিহাসে বলা যায় এটাই হলো সর্বপ্রথম ধারাভিত্তিক রাষ্ট্রীয় দেওয়ানি আইন। প্রায় 7-8 বছর ব্যাপী ওলামায়ে কেরাম মিলে এই গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থে ইসলামী অর্থনীতি সংক্রান্ত প্রায় 1851টা ধারা উল্লেখিত ছিল। এবং এই গ্রন্থটা এখনো আছে, এখনো বিশ্বের সব জায়গায় পাওয়া যায়। আমাদের বাংলাদেশের যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোতেও কিন্তু এই গ্রন্থটা খুবই গুরুত্বের সাথে পড়ানো হয়। এবং আশা করা যায় যদি আবার কখনো ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয় তাহলে এই গ্রন্থটি কিন্তু ইসলামী আইন শাস্ত্রের বা একটা রাষ্ট্র কিভাবে ইসলামী আইনকে তার সমাজের সর্বস্তরে প্রচলন করবে এ ব্যাপারে বড় একটি আলোকবর্তিকা হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। আর যদি ইতিহাসের দিকে তাকায় তাহলে দেখবো প্রায় 70 বছর ব্যাপী ইরাক, লেবানন, সিরিয়া, জর্ডান, কুয়েত, তুরস্ক সহ সুবিশাল ওসমানী সাম্রাজ্যের এটি দেওয়ানি আইন হিসেবে কিন্তু কার্যকর ছিল। এবং যুগে যুগে মুসলিম বিচারপতিগণ এটার উপর ভিত্তি করে কিন্তু ফায়সালা দিয়েছেন। এরপর হিজরি 14 শতাব্দী বা বিংশ শতাব্দীতে অনেক গ্রন্থই লিখিত হয়েছে। তো এখানে আমরা প্রসিদ্ধ কয়েকটা গ্রন্থ দেখছি, যেমন ইত্রে হিদায়া। এখানে ইসলামী অর্থনীতির মৌলিক নীতিমালাগুলো নিয়ে আলোচনা হয়েছে। এরপর ইসলাম কা ইকতিসাদি নিজাম, এটা হিন্দুস্তানের বা ভারতবর্ষের বড় একজন ব্যক্তি লিখেছেন। এরপর আরো অনেক গ্রন্থ লিখিত হয়েছে, বাংলা ভাষাও লিখিত হয়েছে, উর্দু ভাষা, আরবি ভাষা, সব ভাষাতেই বিভিন্ন গ্রন্থ লিখিত হয়েছে। এবার আমরা যদি আমাদের বর্তমান শতাব্দীর দিকে আসি বা আধুনিক সময়ের দিকে আসি তাহলে দেখবো এই আধুনিক সময় কিন্তু ইসলামী অর্থনীতির অনেক ব্যাপকতা লাভ করেছে। এবং এই সময়ে কিন্তু ইসলামী অর্থনীতির পাশাপাশি ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা হয়েছে, যেটা কিন্তু পূর্বে ছিল না। ইসলামী ব্যাংকিং এর ইতিহাস আমরা ইনশাল্লাহ
ইসলামী ব্যাংকিং এর ক্লাসে বিস্তারিত জানবো। সংক্ষেপে যদি একদম সংক্ষেপে বলি তাহলে বলা যায় 1940 সন থেকেই ইসলামী অর্থনীতি নিয়ে ওলামায়ে কেরাম কাজ শুরু করে দেন এবং এটা নিয়ে আলোচনা চর্চা হতে থাকে। এবং এক পর্যায়ে 1963 সনে মিশরের কায়রো থেকে 100 কিলোমিটার দূরে একটি বদ্বীপ অঞ্চলে মিট গামান নামক এলাকায় বেসরকারি উদ্যোগে আল্লামা আহমদ নাজ্জার রহমতুল্লাহ আলী কর্তৃক একটি সুদমুক্ত ব্যাংক প্রতিষ্ঠা হয়। তো আল্লামা আহমদ নাজ্জার তিনি একজন মুসলিম স্কলার ছিলেন, পাশাপাশি অর্থনীতিবিদও ছিলেন। তিনি সর্বপ্রথম ইসলাম ব্যাংকের বাস্তব রূপ দেন এবং পরবর্তীতে এটাকে আরো ডেভেলপ করা হয় এবং বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। এবং আমাদের বাংলাদেশের অবস্থা আমরা জানি যে 1983 সনে বাংলাদেশে সর্বপ্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়, মালয়েশিয়াতেও প্রতিষ্ঠা হয়। এমনি ভাবে 1990 এবং 95 এর দিকে পাকিস্তানেও প্রতিষ্ঠা হয়। এরকম মুসলিম বিশ্বের এখন এমন কোনো দেশ হয়তো বাকি নেই যে সমস্ত দেশে ইসলামী ব্যাংক নেই। এবং শুধু মুসলিম বিশ্বই নয়, বরং অমুসলিম বিশ্বেও ইসলামী ব্যাংকে জয় জয়কার ছড়িয়ে পড়েছে এবং সব জায়গায় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হচ্ছে। একইভাবে ইসলামী বিভিন্ন রেগুলেটরি প্রতিষ্ঠান ইসলামী অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য, এগুলোকে আরো সামারি করার জন্য, আরো সুন্দরভাবে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আরো বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যার মাঝে একটা প্রতিষ্ঠান হলো এওফি। তো এওফি একটি আন্তর্জাতিক শরিয়া বোর্ড। তাদের পূর্ণরূপ হলো অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। তো তাদের কাজ আমরা তাদের নাম থেকে বুঝতে পারি যে ইসলামিক আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের জন্য অ্যাকাউন্টিং এবং অডিটিং এবং শরিয়া নীতিমালা এগুলো প্রস্তুত করা। তো এটা প্রতিষ্ঠিত হয়েছে 1990 সনে এবং এখন বর্তমানে বিশ্বের অধিকাংশ মুসলিম দেশেই কিন্তু এওফি নীতিমালাগুলো ফলো করা হচ্ছে। এবং আমাদের বাংলাদেশেও এওফি নীতিমালাগুলো কিন্তু এখন বর্তমানে ফলো করা হচ্ছে। আহ এটা অবশ্য ঠিক যে আমাদের বাংলাদেশে ইসলামী ব্যাংক এওফি থেকে অনেক প্রাচীন, সে কারণে ইসলামী ব্যাংকের অনেক নীতিমালাই আছে যেগুলো এওফি থেকে অনেক আগে প্রতিষ্ঠিত। কিন্তু এওফি যেহেতু বর্তমানে আন্তর্জাতিক এবং অনেক সর্বমহলে গ্রহণযোগ্য, এবং ইসলামী ব্যাংকও তাদের নীতিমালাগুলো এওফির আলোকে আপডেট করছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সম্প্রতি একটা গাইডলাইন তৈরি হচ্ছে। তো এই গাইডলাইনেও এই এওফির বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এওফির যে শরিয়া স্ট্যান্ডার্ড গুলো, এই স্ট্যান্ডার্ড গুলোর উপর তাদের নিজস্ব ফেলোশিপ প্রোগ্রাম চালু আছে বা ছিল বলা যায়। একটা হলো সিএসএএ, সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার এন্ড অডিটর। বাংলাদেশে এই পরীক্ষা অনেক ব্যাংকাররা দিয়েছেন, অনেক আলেমরাও দিয়েছেন। বাংলাদেশে প্রায় 500-রও বেশি সিএসএ ফেলো আছেন। তো এওফি এটা বর্তমানে অত্যন্ত প্রভাব সৃষ্টিকারী একটি প্রতিষ্ঠান যারা ইসলামী অর্থনীতিকে বলা যায় বর্তমানে নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ করছে বলতে মানে রুলস এন্ড রেগুলেশনের দিক থেকে। আচ্ছা, তো এই গেল আমরা ইসলামী অর্থনীতির সংক্ষিপ্ত একটা ক্রম বিকাশ দেখলাম। একদম নবী যুগ থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে প্রত্যাদেশের পেয়ে আমাদেরকে জানিয়েছেন। তো তখন থেকে শুরু হয়ে বর্তমানে ইসলামী অর্থনীতি অনেক ডেভেলপ করেছে এবং অনেক বিস্তৃত হয়েছে, অনেক উন্নত হয়েছে। এখন একটা আলোচনা হতে পারে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সেটা হলো যে পাশ্চাত্য অর্থনীতির যে শাস্ত্রীয় যে রূপ, বর্তমানে ইসলামী অর্থনীতির যে শাস্ত্রীয় রূপ, এই দুইটা আমাদের তুলনা করলে আমরা কিন্তু দুইটার মধ্যে একটা ফরক বা পার্থক্য দেখতে পাবো। সেটা কি? দেখুন, সেটা হলো আমরা যদি এতক্ষণ যে বইগুলো আমরা আলোচনা করলাম, যে আমাদের মুসলিম স্কলারগণ বিভিন্ন শতাব্দীতে লিখেছেন, পক্ষান্তরে পুঁজিবাদী যারা স্কলার তারা যে সমস্ত অর্থনীতির বই লিখেছে, এই দুইটার মধ্যে বড় একটা ফরক হলো যে আমাদের পূর্বসূরীদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল মানুষ যেন অর্থ উপার্জনের ক্ষেত্রে অলসতা না করে বা তাওয়াক্কুলের কথা বলে অলস উপার্জন থেকে বিমুখ না হয়, বরং মানুষকে উপার্জন করতে উৎসাহিত করা, শরিয়া পন্থায় উপার্জন করতে তাদেরকে উদ্বুদ্ধ করা। পক্ষান্তরে পশ্চিমা অর্থনীতির মূল আলোচনা বিষয় হলো সম্পদ উৎপাদন, জাগতিক উন্নতি, বাজার ব্যবস্থা ইত্যাদি। আমাদের অর্থনীতির মধ্যে শরিয়ার বিষয়টা সবচেয়ে আগে রাখা হয় এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। পক্ষান্তরে তাদের অর্থনীতির মধ্যে বিভিন্ন গম্ভীর জটিল পরিভাষা, শাস্ত্রীয় বিতর্ক, এগুলো দিয়ে কিন্তু তাদের অর্থনীতির আলোচনাগুলো পরিপূর্ণ। এরপর আমাদের অর্থনীতিটা সম্পূর্ণ বাস্তব জীবন নিয়ে। বাস্তব জীবনে একজন ব্যক্তি কিভাবে বেচাকেনা করবে, কিভাবে লেনদেন করবে, কিভাবে তার সম্পত্তি আয় ব্যয় করবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পক্ষান্তরে পশ্চিমা অর্থনীতির বিষয়টা কিন্তু অনেকটাই দর্শন নির্ভর বা মতবাদ নির্ভর। এরপর আমাদের অর্থনীতিতে জাগতিক উন্নতির চেয়ে পরকালীন মুক্তিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে হালাল হারাম কনসেপ্টটা আমাদের অর্থনীতিতে যতটা গুরুত্বপূর্ণ, এর চেয়ে কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়। পক্ষান্তরে পশ্চিমা অর্থনীতিতে এই হালাল হারামের চেয়ে তাদের যে মানিটারি পলিসি
এবং যে মার্কেট পলিসি, এই বিষয়গুলো কিন্তু তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে আরো বেশি সম্পদ উপার্জন করা যায়, কিভাবে জাগতিক দৃষ্টিকোণ থেকে আরো বেশি জিডিপি বৃদ্ধি করা যায়, অর্থনৈতিক সমৃদ্ধি আনা যায়, এগুলো কিন্তু তাদের কাছে বড় মাপকাঠি। হালাল হারাম বা মানবিক কল্যাণ, এগুলো কিন্তু তাদের কাছে তত বেশি গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, এবার আমরা যদি একটু আলোচনা করি যে ইসলামের অর্থনীতির উদ্দেশ্য কি। ইসলামের অর্থনীতির উদ্দেশ্য হলো, সংক্ষেপে বললে, যে যৌক্তিক এবং বৈধ চাহিদা পূরণের জন্য সম্পদের আহ তার সুষ্ঠু ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান দ্বারা ইনস্টিটিউশন অবস্থা প্রতিষ্ঠা করা এবং সমাজের সর্বস্তরে মানুষের ইহকালের পাশাপাশি পরকালীন সমৃদ্ধি সাধনের জন্য প্রচেষ্টা করা। ইসলামী অর্থনীতির আলোচ্য বিষয় কি? সাধারণ অর্থনীতির যে আলোচ্য আমরা বলতে পারি ইসলামী অর্থনীতিরও একই আলোচনা। যেমন ইসলামী অর্থনীতির মধ্যে অর্থ বিনিয়োগ নিয়ে আলোচনা করা হয়। অর্থ কিভাবে আমরা বিনিয়োগ করব, সেটা শেয়ার মার্কেট হতে পারে, প্রাইভেট কোনো কোম্পানি হতে পারে, ব্যক্তিগতভাবে পার্টনারশিপ ব্যবসা, যেটাকে ইসলামী পরিভাষায় শিরকত বলা হয়, মুশারাকা বলা হয়, মুদারাবা বলা হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। 2 নাম্বার, চাকরি এবং পেশা। কোন চাকরি বৈধ, কোন চাকরি অবৈধ, চাকরির মধ্যে কিভাবে কাজ করলে বৈধ হবে অবৈধ হবে, এই বিষয়গুলো নিয়েও ইসলামী অর্থনীতিতে আলোচনা হয়। এরপর সম্পদ সংরক্ষণ করা, হেফাজত করা, কিভাবে সম্পদ সংরক্ষণ করা যাবে বা যাবে না, যেমন ব্যাংকে টাকা জমা করা বা না করা, ব্যাংকিং কার্যক্রম কিভাবে পরিচালনা করা হবে বা হবে না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এরপর সম্পদের জরিপ, সংসদীয় বাজেট, অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ের যে অর্থনীতি, সেটা নিয়েও ইসলামী অর্থনীতিতে আলোচনা হয়। এরপর সম্পদ উৎপাদন, ভোগ বন্টন, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হয়। অর্থাৎ সহজ কথায় ইসলামী অর্থনীতির আলোচ্য বিষয় আর মানে পশ্চিমা অর্থনীতির বা জাগতিক অর্থনীতির আলোচ্য বিষয়ের সাথে তেমন বেশি পার্থক্য নেই, তবে মূল দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে। তারা আলোচনা করবে মূলত কিভাবে আরো বেশি সমৃদ্ধ করা যায়, আরো বেশি সম্পদ বৃদ্ধি করা যায়, আর আমরা আলোচনা করব কিভাবে আমাদের সকল কার্যক্রম শরিয়া সম্মতভাবে পালন করা যায়। যেসব আচরণ সম্পদ বা অর্থকেন্দ্রিক হয়, এগুলো কিন্তু অর্থনীতির আলোচ্য বিষয় না। যেমন মাতা পিতা কর্তৃক সন্তানকে স্নেহ করা, সন্তান খরচ করা, এগুলো অর্থনীতির বিষয়ের মধ্যে পড়বে না, তো এটা ইসলামী অর্থনীতির বিষয়ের মধ্যেও পড়বে না। ইসলামী অর্থনীতির মৌলিক রুকন। রোকন মানে কি? রোকন মানে হলো মূল ভিত্তি বা আহ মূল আমরা বলতে পারি পিলার বা ফাউন্ডেশন। যে ইসলামী অর্থনীতির মৌলিক কয়েকটা ফাউন্ডেশন আছে। 1 নম্বর হলো মিশ্রিত মালিকানা। অর্থাৎ ইসলামী অর্থনীতিতে শুধু ব্যক্তি মালিকানার কথাও বলে না, আবার সমাজতন্ত্র যেমন শুধু সামাজিক মালিকানার কথা বলে, এটাও বলে না, বরং দুইটা মালিকানার মাঝে মাঝামাঝি ইসলামী অর্থনীতিতে ব্যক্তি মালিকানাও স্বীকৃত, আবার সামাজিক মালিকানাও স্বীকৃত। তবে যদি কোথাও ব্যক্তি মালিকানা এবং সামাজিক মালিকানার মধ্যে সংঘর্ষ হয়, তাহলে কিন্তু ব্যক্তি মালিকানার চেয়ে সামষ্টিক যে মালিকানা বা সামষ্টিক স্বার্থ, সেটাই প্রাধান্য পাবে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তির রাস্তার আহ একজন ব্যক্তির বাড়ির সামনে দিয়ে রাস্তা গিয়েছে, তো বাড়িটার মালিকানা তো তার, আর রাস্তার মালিকানা হলো জনগণের, সবার, সমাজের। এখন সে যদি তার জানালা দিয়ে এমন কিছু ফেললো যেটা রাস্তার মধ্যে গিয়ে পড়ে, তাহলে এখানে এটা তার সীমা লঙ্ঘন বলে বিবেচিত হবে। একইভাবে যদি কখনো দেখা যায় যে এই রাস্তাটা বড় করতে হবে, তখন সরকার চাইলে তার ব্যক্তিগত জমি আহ এর উপর দিয়েও কিন্তু জনগণের স্বার্থে বা বৃহত্তর স্বার্থে রাস্তা বড় করতে পারে। অর্থাৎ ইসলাম ব্যক্তি মালিকানার কথা স্বীকার করে, কিন্তু যখন পাবলিক মালিকানার সাথে ব্যক্তি মালিকানার সংঘর্ষ হয়, তখন পাবলিক মালিকানাকেই প্রাধান্য দিতে বলে বা সামষ্টিক স্বার্থকেই প্রাধান্য দিতে বলে। এরপর আরেকটা মূলনীতি হলো যে অর্থনৈতিক স্বাধীনতা থাকবে, কিন্তু সেটা শরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হবে। এখানেও পুঁজিবাদ আর সমাজতন্ত্র যে কথাগুলো বলে, সেটা আমাদেরকে একটু আগে বুঝতে হবে। পুঁজিবাদ বলে যে আহ ব্যক্তি মালিকানা থাকবে এবং এখানে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা যাবে না, যেটাকে তাদের ভাষায় বলা হয় লেসে ফেয়ার। তো লেসে ফেয়ার বা সম্পূর্ণ অবাধ ব্যক্তি স্বাধীনতা, এটা পুঁজিবাদের বড় একটা মূলনীতি। এই অবাধ ব্যক্তি স্বাধীনতার ফলেই কিন্তু একজন ব্যক্তি যথেচ্ছা তার সম্পদকে অপচয় করতে পারে। সে চাইলে সুদের মধ্যে সম্পদকে ব্যয় করতে পারে, সে চাইলে এই সম্পদ দিয়ে গান বাজনা করতে পারে, যত অপকর্ম আছে সে করতে পারে, যদি সরকারি আইনের অধীনে থাকে। সে চাইলে লাইসেন্স নিয়ে মদও খেতে পারে। তো এই অবাধ স্বাধীনতা তার আছে। একটা পণ্য সে যত ইচ্ছা দামে সে বিক্রি করতে পারে, সব পণ্য সিন্ডিকেট করে মজুত করতে পারে,
এইসব ক্ষেত্রে সরকার কিন্তু তাকে বাধা দিতে পারছে না। তো এই যে অবাধ ব্যক্তি মালিক স্বাধীনতা, এটা ইসলাম স্বীকার করে না। বরং ইসলাম বলে যে তোমার ব্যক্তি মালিকানা ঠিক আছে আছে, কিন্তু তোমাকে অবশ্যই শরিয়া মেনে এবং সামষ্টিক স্বার্থ মেনে তারপর তোমাকে চলতে হবে। সুতরাং আহ শরীয়ত কর্তৃক যে সীমা রেখা, হালাল হারামের সীমারেখা, এমনি ভাবে জায়েজ না জায়েজের সীমারেখা, এই বিষয়গুলোর ভিত্তিতেই কিন্তু একজন ব্যক্তিকে পরিচালিত হতে হয়। আবার এর বিপরীতে সমাজতন্ত্র যেটা বলে যে কোনো ব্যক্তির কোনো আহ উৎপাদনের উপকরণের মালিক সে হতেই পারবে না, সে কোনো কারখানার মালিক হতে পারবে না, কোনো জমির মালিক সে হতে পারবে না, সবকিছু সরকারের মালিকানায় থাকবে, মানুষ শুধু কামলা হিসেবে কাজ করবে বা শ্রমিক হিসেবে কাজ করবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটি কনসেপ্ট, এবং এটা ইসলাম কখনোই স্বীকার করে না, কখনোই বলে না। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে যে ইসলামের এটা কি সোশ্যাল মার্কেট ইকোনমি সিস্টেমে চলে? লাইক মানে এখন তো হচ্ছে কি কনসেপ্টে একদম কমিউনিজম তো আর কোথাও নেই, বাট যেমন নর্ডিক কান্ট্রিজ গুলা ওর লাইক চায়না গুলাতে যেমন এখন নিউ কনসেপ্ট হচ্ছে কি সোশ্যাল মার্কেট ইকোনমি, লাইক কিছু পোর্শন হচ্ছে গিয়ে থাকবে গভর্নমেন্টের আন্ডারে, বাট ওখানে হচ্ছে কি ব্যক্তি মালিকানাটাও অ্যালাউ। হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছেন, যেটাকে বর্তমানে মিশ্রিত অর্থনীতি বা মিক্সড ইকোনমি বলা হয়। তো এখন এই মিক্সড ইকোনমির মধ্যেও কিছু ক্ষেত্রে সমাজতন্ত্র ডমিনেট, পুঁজিবাদী দৃষ্টিভঙ্গিটাই ডমিনেট করছে। তো ইসলাম কিন্তু দুইটার মাঝামাঝি। ইসলামে ব্যক্তি মালিকানার কথাও বলে, কিন্তু এখানে অবশ্যই সরকারকে কিছু নিয়ন্ত্রণ করার সুযোগ দেওয়া হয়। সরকার যদি ওই চায়না যেরকম আছে সরকার কর্তৃক প্রতিষ্ঠানগুলো আছে, তো ইসলাম এটাকে অস্বীকার করে না, এটাকে ইসলাম স্বীকার করে। কিন্তু এটার দ্বারা ব্যক্তি মালিকানা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং ব্যক্তি মালিকানার উপর এমন কোনো বাধা নিষেধ আরোপ করা যেটার দ্বারা ব্যক্তি স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়, এটা কিন্তু ইসলাম স্বীকার করে না। উদাহরণস্বরূপ একটা যদি আমরা ছোট্ট একটা উপমা দিই, যে একটা পণ্যের মূল্য কতটুকু হবে, এটা আমরা জানি পুঁজিবাদে বাজার কর্তৃক নির্ধারিত হয়, আর সমাজতন্ত্র এর মধ্যে কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত হয়। এখন কোনো পণ্যের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে কোনো ছলচাতুরি হচ্ছে না বা কোনো সিন্ডিকেট হচ্ছে না, বরং স্বাভাবিক পণ্যের চাহিদা যোগানের ভিত্তিতে সেটার দাম নির্ধারিত হচ্ছে, তো সেই অবস্থায় ইসলাম কিন্তু সরকার কর্তৃক কোন মূল্য নির্ধারণকে নিষিদ্ধ করে দেয়। যদি সরকার এরকম বলে যে আজকে থেকে চাল এত টাকা, তো অথচ চাল চাহিদা যোগানের ভিত্তিতে বাজার দর অনুযায়ী আরো বেশি হওয়ার কথা ছিল বা আরো কম হওয়ার কথা ছিল, তো এই ধরনের মূল্য নির্ধারণ এটা কিন্তু ইসলাম নাজায়েজ বলে থাকে। তো অতএব সরকারকে ইসলাম কিছুটা সুযোগ দেয় নিয়ন্ত্রণ করার, কিন্তু সেটা কখন? যখন সামষ্টিক স্বার্থ থাকে বা অনেক বৃহত্তর কোনো স্বার্থ থাকে। অর্থাৎ যদি দেখা যায় যে সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এবং অতিরিক্ত মূল্য নির্ধারণের মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, তখন ইসলাম বলে যে হ্যাঁ, তখন সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে পারে বা মূল্য নির্ধারণ করতে পারে বা হস্তক্ষেপ করতে পারে, কিন্তু অন্যথায় কিন্তু এই হস্তক্ষেপ করার কোনো সুযোগ ইসলাম রাখেনি। অর্থাৎ চায়নায় যেটা চলছে, একদম সমাজতান্ত্রিক ডমিনেন্সটা কিন্তু ওখানে বেশি, এবং মানুষের উপর অনেক বেশি সরকার বিভিন্ন বাধা নিষেধ আরোপ করার মাধ্যমে তাদের স্বাধীনতাকে অনেকটা সীমিত করে ফেলে। এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। আচ্ছা, এরপর তৃতীয় যে মূলনীতি, যৌথ অর্থনৈতিক দায়িত্ব গ্রহণ। এই মূলনীতিটা ইসলামে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। পুঁজিবাদ বলে থাকে যে তোমার সম্পদ শুধুমাত্র তোমারই। তুমি যদি সম্পদ উপার্জন করো, তাহলে তুমি একমাত্র এটার পাওনাদার। এখানে যদি আরেকটু বিস্তারিত বলা যায়, যে একটা সম্পদ মানে তৈরি করতে হলে এখানে কয়েকটা ফ্যাক্টর থাকতে পারে। যেমন একজন জমিদাতা লাগতে পারে, কারো থেকে জমি ভাড়া নেওয়া লাগতে পারে, এবং কারো থেকে সম্পদ ধার নেওয়া লাগতে পারে, এবং শ্রমিকদেরকে কাজে লাগানো লাগতে পারে। তো পুঁজিবাদ বলে যদি তুমি শ্রমিকদেরকে কাজে লাগিয়ে কোনো সম্পদ উপার্জন করো, সম্পদ তৈরি করো, তাহলে তুমি শ্রমিকদেরকে মজুরি দিয়ে দাও, এবং জমিদাতাকে ভাড়া দিয়ে দাও। আর যদি তুমি টাকা নিয়ে থাকো তাহলে টাকার সুদ দিয়ে দাও। বাস, বাকি যেটা থাকবে সেটা সম্পূর্ণ তোমার, তুমি এটার উপর কর্তৃত্বশীল। এখানে অন্য কারো অধিকার নেই। পক্ষান্তরে ইসলাম কিন্তু এটা বলে না, বরং ইসলাম বলে তোমার নিজের কষ্ট অর্জিত সম্পদের মধ্যেও গরিবদের হক আছে, বা সমাজের যারা সুবিধা বঞ্চিত শ্রেণী, তাদের এমন হক রয়েছে যেটা অবধারিত, যেটার ক্ষেত্রে তোমাকে স্কিপ করার কোনো সুযোগ নেই। একজন ব্যক্তি তোমার হয়ে কাজ করলো, তো তাকে ভাড়া দেওয়া বা তার মজুরি দেওয়া যেমন তোমার উপর আবশ্যকীয়, তেমনি যখন বছর শেষ হবে জাকাত আবশ্যক হবে, বা আরো বিভিন্ন যে নীতিমালা আছে, কাফারা আছে, তো এগুলোর ভিত্তিতে তোমার উপর কিন্তু গরিব দুঃখীদের অধিকার দেওয়া ওইটা ওইরকমই ফরজ বা আবশ্যকীয় একটা বিধান। অর্থাৎ ইসলাম
সম্পদের মধ্যে সরাসরি ব্যক্তির মালিকানা যেমন স্বীকার করে, তেমনি ভাবে যারা যারা সমাজের গরিব দুঃখী শ্রেণী, তাদের একটা অধিকারও কিন্তু ইসলাম স্বীকার করে। কিন্তু সেখানে ইসলাম এর দ্বারা কিন্তু আহ এতটুকু পরিমাণেই ইসলাম আবশ্যক করে যেটার দ্বারা ব্যক্তি কোনো ক্ষতিগ্রস্ত হবে না। যেমন সম্পদের মাত্র 2.5%, যেটা দিয়ে দিলে তার সম্পদের তেমন কোনো হ্রাস বৃদ্ধি ঘটবে না। আর যদি হ্রাস বৃদ্ধি ঘটেও, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আছে যে এই সম্পদ অবশ্যই আল্লাহ তাআলা পরবর্তীতে পুষিয়ে দিবেন, বা জাকাতের মাধ্যমে সম্পদ কখনোই কমে না, বরং বাড়ে। একইভাবে কোনো ব্যক্তি যখন মারা যায় তখন উত্তরাধিকার নীতি দেওয়া হয়েছে। এটাও কিন্তু বড় একটা উদ্দেশ্য হলো যে যেন কোনো ব্যক্তির সম্পদ তার ওয়ারিসদের মাঝে এমন ভাবে বন্টিত হয় যেটা দিয়ে সে পরবর্তীতে পুঁজি বানিয়ে আরো বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড করতে পারে। এমনি ভাবে ইসলাম হেবা নীতি দিয়েছে, ওসিয়ত নীতি দিয়েছে। কোনো ব্যক্তি চাইলে তার সম্পদের 3 ভাগের 1 ভাগ গরিব দুঃখীদের মাঝে বা মসজিদ মাদ্রাসার জন্য ওসিয়ত করে যেতে পারে। এমনি ভাবে ওয়াকফ নীতি দিয়েছে, কোন ব্যক্তি চাইলে জনকল্যাণমূলক কাজে তার সম্পদকে ওয়াকফ করতে পারে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখবো ইসলামী রাষ্ট্রে বা ইসলামী খেলাফত কালে মুসলিম সমাজের অনেক বড় একটা আহ জনকল্যাণমূলক খাত ছিল ওয়াকফ। যত শিক্ষা ব্যবস্থা ছিল অধিকাংশ ছিল ওয়াকফ করা, এবং ওয়াকফের আয় দিয়েই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতো। এখানে জনগণের ট্যাক্সের টাকাও ব্যয় করা হতো না, বা ব্যয় করার প্রয়োজন হতো না, এবং মানুষকেও বা যারা ছাত্র তারাও টাকা দিয়ে পড়তে হতো না। বরং যারা ধনী ব্যক্তি তারা বড় বড় সম্পত্তি ওয়াকফ করে রাখতো, সেই ওয়াকফের মাধ্যমে কিন্তু বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হতো। এটা শুধু মাদ্রাসা ক্ষেত্রে না, বরং জেনারেল চিকিৎসা বিদ্যালয় যেগুলো ছিল, বা আরো বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল, সবগুলো ক্ষেত্রে একই ধারা প্রযোজ্য ছিল। এই ওয়াকফ নীতি, হেবা নীতি, জাকাত নীতি, তেমনি ভাবে উত্তরাধিকার নীতি, এগুলোর মাধ্যমে কিন্তু ইসলাম অর্থনৈতিক সুষম বন্টনকে নিশ্চিত করেছে। তো সহজে বললে, সংক্ষেপে যদি আমরা বলি যে ইসলামী অর্থনীতির মৌলিক 3টা ভিত্তি আছে। 1 নাম্বার, এখানে পাবলিক মালিকানা এবং ব্যক্তি মালিকানা দুইটাকে স্বীকৃতি দেয়, কিন্তু আহ যদি সংঘর্ষ হয় তাহলে অবশ্যই পাবলিক মালিকানাকে প্রাধান্য দেয়। দ্বিতীয়ত, ইসলাম ব্যক্তি মালিকানা এবং স্বাধীনতাকে স্বীকার করে, এবং ব্যক্তি যা উপার্জন করে সেটা তার বলেই সাব্যস্ত করে, কিন্তু সেখানে শরিয়া কর্তৃক বিভিন্ন হালাল হারামের বাধা নিষেধ আরোপ করে। আর তৃতীয়ত, ইসলামে ব্যক্তির সম্পদের মধ্যে শুধু তার একারই অধিকার থাকে না, বরং অন্যদেরও অধিকার থাকে। সেটা গরিব দুঃখী হতে পারে, বা পরিবারের অন্যান্য আত্মীয় বা অধীনস্থ ব্যক্তি যাদের ভরণ পোষণ করা ওই ব্যক্তির উপর দায়িত্ব, তাদের অধিকারও হতে পারে। এরপর ইসলামী অর্থনীতির কিছু ফিচার, কিছু বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো কোনো রিবা থাকবে না, সুদ থাকবে না। তো সুদ বিষয়ে আমরা ইনশাল্লাহ সামনে বিস্তারিত আলোচনা করব। এরপর গারার থাকবে না। গারার কি? গারার মানে হলো অজ্ঞতা, অস্পষ্টতা। এটাও আমরা বিস্তারিত ইনশাল্লাহ সামনে ক্লাসে আলোচনা করব। এরপর অন্যের সম্পত্তি অন্যায়ভাবে ব্যবহার করার কোনো সুযোগ ইসলামে নাই। এরপর অন্যের কোনো ক্ষতি হয় এমন কোনো সুযোগ ইসলামে কিন্তু নেই। এই বিষয়গুলো হলো ইসলামী অর্থনীতির বড় বৈশিষ্ট্য। আমরা যখন ইসলামী ব্যাংকিং পড়বো, ইসলামী নীতিমালার ভিত্তিতে শেয়ার বাজার পড়বো, পার্টনারশিপ ব্যবসা পড়বো, তখন দেখবো এই সবগুলো ক্ষেত্রেই ইসলাম এই বিষয়গুলোকে ফলো করার চেষ্টা করেছে, যেন অন্যের কোনো ক্ষতি না হয়, কোনো ধরনের অস্পষ্টতা, অজ্ঞতা না থাকে। এমন কোনো অস্পষ্টতা যার দ্বারা সমাজের মধ্যে পরস্পরের ঝগড়া বিবাদ তৈরি হয়, মামলা মোকদ্দমায় যেতে হয়, বা ফ্যাসাদ তৈরি হয়, এ ধরনের কোনো অপশন ইসলাম রাখে নাই। বা যেই কারণে এরকম অবস্থা সৃষ্টি হতে পারে, সব বিষয়কে ইসলাম ধরে ধরে নিষিদ্ধ করেছে, যেন এই ধরনের কোনো অবস্থা তৈরি নাই হয়। আচ্ছা, এবার আমরা আমাদের ক্লাসের আরেকটা টপিকের দিকে চলে যাচ্ছি। সেটা হলো ইসলামের দৃষ্টিতে সম্পদ আয় করা, উপার্জন করা এবং সম্পদ ব্যয় করা। এই ব্যাপারে ইসলাম কি বলে? সম্পদের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গি কি, এবং উপার্জনের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গি কি? এটা নিয়ে আলোচনা করার আগে আমি কয়েক মিনিটের বিরতি দিচ্ছি। আমরা 4-5 মিনিট পর ইনশাল্লাহ 11টা থেকে আমাদের এই আলোচনাটা শুরু করব। সবাই ক্লাসেই থাকবেন। কারো যদি পানি খাওয়ার প্রয়োজন হয় বা একটু উঠে নাড়াচাড়া করার প্রয়োজন হয়, আমরা এটা করে নিতে পারি। একটু পরে আমরা আবার শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমরা আমাদের আলোচনায় আবার ফিরে যাচ্ছি। আমরা কি সবাই আছি সাথে? জি। জি। আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় টপিক শুরু করছি, যে ইসলামের দৃষ্টিতে সম্পদ উপার্জন করা, এটা কি ইসলাম কি দৃষ্টিভঙ্গিতে দেখে, এমনি ভাবে সম্পদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? প্রথমত সম্পদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি বা মূলনীতি হলো, প্রথমত সম্পদের প্রতি ভালোবাসা থাকবে, তবে তা শরিয়ার আলোকে নিয়ন্ত্রিত হবে। সম্পদের প্রতি কোনো আসক্তি একবারই থাকা যাবে না, এটা কিন্তু ইসলাম বলে না। ইসলাম যেটা নিষেধ করে, যে সম্পদের প্রতি এমন আসক্তি যেটা মানুষকে একদম সবকিছু থেকে গাফেল করে দেয়, উদাসীন করে দেয়, এবং সম্পদের আসক্তির কারণে যদি মানুষের ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটে, তাহলে কিন্তু সেটা ইসলামে নিষিদ্ধ। ইসলামে সম্পদকে পবিত্র কোরআনে কারিমে খায়ের বলা হয়েছে বা কল্যাণ বলা হয়েছে। তো সম্পদ এটা কল্যাণকর। এক হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে, না সরি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিছু অর্থ দিয়েছিলেন একটা কাজের বিনিময় হিসেবে। তখন তিনি বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাজটা করেছি সম্পূর্ণ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আমি তো সম্পদ উপার্জনের জন্য কাজটা করি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, নি'মাল মালুস সালিহ লিররাজুলিস সালিহ, যে সৎ ব্যক্তির জন্য, ভালো ব্যক্তির জন্য সম্পদ এটা ভালো কাজ, ভালো বিষয়। সম্পদ এটা কোনো আহ এমন কোনো বিষয় না যেটা থেকে একদম নাপাকের মতো দূরে থাকতে হবে। সুতরাং সম্পদ এটা কাম্য, এটার প্রতি ভালোবাসা থাকতে পারে, কিন্তু সেটা নিয়ন্ত্রিত হইতে হবে। পবিত্র কোরআন কারিমে এক সূরার শুরুতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে সম্পদের প্রাচুর্যতা বিমুগ্ধ করে রেখেছে, উদাসীন করে রেখেছে। তো প্রাচুর্যের প্রতিযোগিতা এটা ইসলামে নিষিদ্ধ, কিন্তু প্রাচুর্যতা অর্জন করা বা সম্পদের প্রতি আকাঙ্ক্ষা থাকা এটা হতে পারে, এটা একটা প্রাকৃতিক বিষয় বা মানুষের স্বভাবজাত বিষয়। দ্বিতীয়ত সম্পদের প্রকৃত মালিকানা আল্লাহ তাআলা। মানুষের যে মালিকানা এটা হলো প্রতিনিধিত্বমূলক। আমরা যদি পবিত্র কোরআন কারীমের সূরা বাকারার শুরুর দিকে তাকাই, তাহলে দেখবো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে, ইউনফিকুনা মিম্মা রাযাকনা, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেটা থেকে তারা ব্যয় করে। অর্থাৎ আমরা যে সম্পদ দেখি আমাদের হাতে, এটা আসলে আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত, কোনো কিছুই আমাদের নিজস্ব না। এ কারণেই কিন্তু আমরা চাইলে আমাদের সম্পদকে অপচয় করতে পারি না, কারণ এটার মালিক, মূল মালিক তো আমি না, মূল মালিক তো আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে বলবেন হুবহু আমাদেরকে সেভাবেই ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা যদি বলেন যে এই সম্পদে গরিবের হক আছে, তাহলে বাস আমাদেরকে এটাই মেনে নিতে হবে, কারণ মানুষের মালিকানাটা এটা প্রতিনিধিত্বমূলক। এরপর তৃতীয় মূলনীতি হলো, সম্পদ প্রয়োজনীয়, তবে জীবনের পরম লক্ষ্য হতে হবে একমাত্র। সুতরাং পবিত্র কোরআনে কারিমে থেকে যদি আমরা আমি মানুষ আছি, তো ইবাদত এটা হলো মানুষের মূল লক্ষ্য। আর যা কিছু আছে সবকিছু হলো মূল লক্ষ্যের জন্য একটা মাধ্যম। হ্যাঁ, অবশ্যই আমাকে এতটুকু সম্পদ উপার্জন করতে হবে যেটার দ্বারা আমি আমার পরিবার প্রয়োজন পূরণ করতে পারি, আমার নিজের প্রয়োজন পূরণ করতে পারি। আমার যেন এতটুকু এমন দারিদ্রতা কখনো আমার না হয় যে দারিদ্রতার কারণে আমার ঈমান চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়ে যায়। হাদিসে এসেছে এটাও, যে কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, যে দারিদ্রতা অনেক সময় কুফুরির দিকে নিয়ে যায়। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন ইমাম ছিলেন। তিনি তার এক আলোচনা লেকচারের মধ্যে এটা বলেছেন যে, বর্তমানে যদি যারা মুসলিম স্কলার আলেম তাদের কাছে সম্পদ না থাকে, তাহলে এই সম্পদ না থাকার কারণে যারা ধনী তারা তাদেরকে রুমালের মতো ব্যবহার করবে। মানুষ যেমন রুমাল ব্যবহার করে ময়লা পরিষ্কার করে এরপর ফেলে দেয় বা নোংরা বানিয়ে ফেলে, তো তেমনি আলেমরা যদি সম্পদশালী না হয়, তাহলে সম্পদশালীরা তাদেরকে ওই রুমালের মতো ব্যবহার করে ফেলবে। তো এই কারণে সম্পদ এটাও গুরুত্বপূর্ণ, তবে এটা জীবনের পরম লক্ষ্য না। কিভাবে সম্পদ উপায়ও নয়, একই কথা, কাছাকাছি কথা। আচ্ছা, এরপর উপার্জনের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? উপার্জনের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো, 1 নম্বর, উপার্জন অবশ্যই করতে হবে। অর্থাৎ হাত গুটিয়ে বসে থাকা এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। হাদিসে এসেছে তলাবুল কাসবিল হালাল ফারিদাতুন বাদাল ফারিজা। তো এটা বড় একটা বিষয়।
উপার্জন করতেই হবে। অনেকেই এটা মনে করে থাকেন যে আমি উপার্জন করব না, আমি আল্লাহ রাস্তায় বের হয়ে গেলাম, চিল্লা দিলাম বা এরকম, আমি সবসময় আল্লাহ রাস্তায় কাজ করবো, তো আল্লাহ তাআলাই আমার সবকিছু ব্যবস্থা করবেন। এটা ঠিক, কিন্তু আমি যদি হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে এটাও কিন্তু ইসলাম সমর্থন করে না। বরং আমার যতটুকু সাধ্য ততটুকু চেষ্টা করে এরপর আমি যখন দেখবো যে না আমার পরিবার প্রয়োজন, এখন যথেষ্ট সম্পদ আছে তাদের জন্য, এরপর আমি আল্লাহ রাস্তায় বের হয়ে গেলাম, চিল্লা দিলাম, আল্লাহ রাস্তায় সময় দিলাম, তখন এটা ঠিক আছে, এটা তখন ভারসাম্যপূর্ণ হবে। এরপর ওই উপার্জনটা অবশ্যই শরিয়া নির্দেশিত পন্থায় হতে হবে। সুতরাং কেউ ব্যাংকে চাকরি পাইলো, সুদি ব্যাংকে চাকরি, সুদের সাথে সম্পৃক্ত চাকরি, তো এটা কিন্তু ইসলামে হারাম। সুতরাং চাকরি হইলেই বা উপার্জনের পন্থা পাওয়া গেলেই সেটা কিন্তু যাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত না এটা শরীয়ত সম্মত, এটা নিশ্চিত হওয়া যায়। তৃতীয়ত, উপার্জিত যে সম্পদ সেটা আল্লাহ তাআলার দান হিসেবে আমাকে গ্রহণ করতে হবে। বাহ্যিক ভাবে আমি যদিও দেখছি যে এই টাকাটা আমার বসের থেকে আসছে বা আমার অমুক ব্যক্তি থেকে আসছে বা ব্যবসা থেকে আসছে, কিন্তু বিশ্বাস রাখতে হবে যে এটা আল্লাহ তাআলা থেকেই মূলত আসছে। এরপর উপার্জিত সম্পদ আবার শরীয়ত নির্দেশিত পথেই ব্যয় করতে হবে, এবং উপার্জনের ক্ষেত্রে আমার নিয়তকে শুদ্ধ রাখতে হবে। তো নিয়তকে কিরকম শুদ্ধ রাখতে হবে বা কি ধরনের নিয়ত রাখা উচিত, এ ব্যাপারেও ওলামায়ে কেরাম সুন্দর পরামর্শ দিয়েছেন যে এইভাবে নিয়ত করলে সেটা সহি নিয়ত হবে এবং এই কারণে সওয়াবও পাওয়া যাবে। সেটা হলো, আমরা এইভাবে নিয়ত করব যে আমার উপর আমার এবং আমার অধীনস্থদের যে হক রয়েছে, যে অধিকারগুলো রয়েছে, সেই অধিকারগুলো পূরণ করার জন্য এবং আমার কাজের মাধ্যমে আমি যেন মানুষকে সেবা দিতে পারি। উদাহরণস্বরূপ, মানুষের যে প্রয়োজনগুলো আছে সেগুলো আমি ব্যবসার মাধ্যমে প্রয়োজন পূরণ করছি। মানুষের যে আহ কাজগুলো আছে সেই কাজগুলো আমি চাকরির মাধ্যমে তাকে আমি করিয়ে দিচ্ছি। তো এরকম মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে আমি কাজ করব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কাজ করা, ব্যবসা করা এবং রিজিক অন্বেষণ করা, এটা আল্লাহ তাআলার বিধান এবং গুরুত্বপূর্ণ আমল। এই কারণে আমি মূলত ব্যবসা করছি বা চাকরি করছি বা আমি কাজ করছি। তো এভাবে যদি আমি আমার নিয়তকে শুদ্ধ করে নিই, তাহলে ইনশাআল্লাহ আমার এই কাজগুলো শরিয়া নির্ধারিত পন্থায় হবে এবং আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে। উপার্জনের বিধান কি? উপার্জন করা ইসলাম কি ফরজ না ওয়াজিব না মুস্তাহাব নাকি জায়েজ, মুবাহ বা কোন সময় হারাম, এই বিষয়গুলো নিয়েও আমরা সংক্ষেপে আলাপ করতে পারি। এখানে আমরা কয়েকটা স্তরে ভাগ করব। কোন কোন ক্ষেত্রে উপার্জন করা ফরজ, যেমন কোন ব্যক্তির আহ জীবন বাঁচানোর জন্য যতটুকু সম্পদ তার দরকার, এটা কিন্তু তার উপার্জন করা ফরজ। যেই সম্পদ না থাকলে সে ফরজ ইবাদত ঠিক মতো করতে পারবে না। যেমন তার নামাজ পড়ার জন্য যে শরীরে শক্তি দরকার, তো এই শরীরে শক্তি তৈরি করার জন্য যে খাদ্য, এই খাদ্য তার কিন্তু ফরজ। এমনি ভাবে পরিবার এর জীবিকার জন্য তার সন্তানের যে প্রয়োজন সেগুলো পূরণ করার জন্য, পিতা মাতার প্রয়োজন পূরণ করার জন্য যে জীবিকা, এটাও কিন্তু তার উপর ফরজ। এমনি ভাবে সে যদি ঋণগ্রস্ত হয়ে থাকে তাহলে সে ঋণ পরিশোধ করার জন্য যে উপার্জন করা জরুরি, সেটাও কিন্তু তার উপর ফরজ। দ্বিতীয়ত, যদি এমন হয় যে সবকিছু সে আছে কিন্তু তার কিছু না আছে, সেই আমাদেরকে আর ভরণ করা উচিত, সেক্ষেত্রে সে যদি আরো বেশি উপার্জন করে ওই নিকটাত্মীয়দের জন্য, তখন সেটা তার জন্য মুস্তাহাব হবে বা সওয়াবের কারণ হবে, কিন্তু এটা আবশ্যক না। অর্থাৎ পিতা মাতা এবং সন্তান সন্ততি স্ত্রীর জন্য এটা আবশ্যক, কিন্তু অন্যান্য নিকটাত্মীয়দের জন্য সেটা কিন্তু মুস্তাহাব বা প্রয়োজন পরিমাণ থাকা সত্ত্বেও আরো বেশি সম্পদ জন্য উপার্জন করা, তো এটা ইসলামে মুবাহ, যদি মিথ্যা উপরণা, প্রতারণা, ঘুষ ইত্যাদি থেকে আরো হবে যদি লোক দেখানোর উদ্দেশ্য অহংকারের জন্য হয়, অথবা উপার্জনের পন্থাটাই যদি হাস। তো এই ছিল সংক্ষেপে মাধ্যমে আমরা জীবনকে ধারণ করি। আমরা কিন্তু জাকাত অর্জনের ক্ষেত্রে
কিছু কিছু ক্ষেত্রে উপার্জন করা তো ফরজ, তবে সরাসরি শরীয়ত আল্লাহর কাজের মধ্যে আমার প্রশ্ন। জি, আর তো এই দুইটা। আচ্ছা আচ্ছা, তো মাঝখানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সরি। তো যেটা বলছিলাম, যে সম্পদ এর ক্ষেত্রে ইসলামী দৃষ্টিভঙ্গি এটাও স্বচ্ছ, উপার্জনের ক্ষেত্রে ইসলামী দৃষ্টিভঙ্গি এটাও খুব স্বচ্ছ। আর নিয়তের যে বিষয়টা, এটা হলো ব্যক্তির উপর, যে ব্যক্তি যত ভালো নিয়ত করতে পারবে তার উপার্জনের আহ অবস্থা এবং তার উপার্জনের সওয়াব এটাও কিন্তু ওইরকমই ভালো হবে। কেউ নিয়ত করলোই যে আমার পিতামাতার যে অবস্থা সেটাকে আমি দূর করার জন্য, পিতামাতার আনন্দ আরাম আয়েশের জন্য, স্বাচ্ছন্দ্যের জন্য আমি উপার্জন করছি, আমার স্ত্রীর সন্তানের জন্য আমি উপার্জন করছি, তখন কিন্তু এই উপার্জনটাই তার জন্য বড় একটা ইবাদত হয়ে যাবে। সুতরাং নিয়তের বিষয়টা অত্যন্ত ইসলামে গুরুত্বপূর্ণ। আচ্ছা, ক্লাসের প্রশ্নে চলে যাবে। গ্লোবাল ওভারভিউ অফ ইসলামিক ফাইন্যান্স, বা ইসলাম পুরো বিশ্বে ইসলাম অর্থনীতির একটা চিত্র। তো এখানে প্রথমে আমরা একটা ইতিহাস টেনেছি। তো এই ইতিহাসটা আসলে এখানে খুব বেশি রিলেভেন্ট না, কারণ আমরা সামনে যখন ইসলামিক ব্যাংকিং এর ইতিহাস জানবো তখন এই ইতিহাসটা আমাদের পড়া হয়ে যাবে। এখানে মূলত ইসলামিক ব্যাংকিং এর ইতিহাসটাই সংক্ষেপে তুলে ধরা হয়েছে। তো এটা আমি স্কিপ করে যাচ্ছি। এরপর 2019-এর আইএফসিআই বা সরি, হ্যাঁ আচ্ছা, 2020-এর একটা রিপোর্ট আমাদের সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হলো, সেটা হলো ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রি স্টেবিলিটি রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী এখানে বেশ কিছু তথ্য উপাত্ত আমাদের সামনে আমরা দেখছি। যে যদি আমরা 19-20-এর চিত্রটা দেখি, যে জিসিসি কান্ট্রি অর্থাৎ যে মধ্যপ্রাচ্যের যে আরব রাষ্ট্রগুলো আছে, এই আরব রাষ্ট্রগুলোতে বর্তমান ব্যাংকিং অ্যাসেট আছে, ইসলামিক ব্যাংকিং অ্যাসেট 854 বিলিয়ন ইউএস ডলার। এমনি ভাবে সাউথ ইস্ট এশিয়া যদি দেখি তাহলে আমরা দেখবো ব্যাংকিং অ্যাসেট আছে 240 বিলিয়ন ডলার। এরপর মিডল ইস্টের অন্যান্য দেশ আছে 584 বিলিয়ন ডলার। এমনিভাবে সুকুকের ক্ষেত্রে আমরা দেখবো অনেক বেশি, অনেক বড় অঙ্কের, মোটা অঙ্কের অ্যাসেট আছে তাদের। এমনিভাবে ইসলামিক অন্যান্য ফান্ডের ক্ষেত্রে, তাকাফুলের ক্ষেত্রে। তো যদি আমরা সম্পূর্ণ অ্যাসেটের তুলনা করি তাহলে দেখবো যে টোটাল অ্যাসেট আছে একদম নিচের যে লাইনটা, 2,438 বিলিয়ন ডলার। অর্থাৎ আহ পুরো বিশ্বের অ্যাসেটের মধ্যে বৃহৎ বড় একটা অংশ কিন্তু এখন ইসলামিক ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে, যার মাঝে ব্যাংকিং অ্যাসেটটা কিন্তু সবচেয়ে বেশি। 2,438 ইউএস ডলার বিলিয়ন ডলারের মধ্যে আমরা দেখছি ব্যাংকিং অ্যাসেট কিন্তু 1,765 ইউএস ডলার। এখানে আরেকটা ব্রেকডাউন করা হয়েছে, যে শেয়ার অফ গ্লোবাল ইসলামিক ব্যাংকিং অ্যাসেটস 2019-এর থার্ড কোয়ার্টার অনুযায়ী, যে সৌদি আরব তারা কিন্তু পুরো বিশ্বের ইসলামিক ব্যাংকিং অ্যাসেটের মধ্যে 24.9, বা সহজে বললে 1/4 কিন্তু তারাই দখল করে আছে। এরপর ইরান কিন্তু আরো বড় একটা অংশ দখল করে আছে, প্রায় 28.6 অংশ। এরপর অন্যান্য দেশ আছে, বাংলাদেশ আছে একদম ছোট্ট করে আমরা দেখছি, বাংলাদেশও আছে 2.1%, তুর্কি আছে 2.6%, কাতার আছে, কুয়েত আছে, মালয়েশিয়া আছে। তো এই সমস্ত দেশ কিন্তু ইসলামিক ব্যাংকিং অ্যাসেটের ক্ষেত্রে বা ইসলামিক ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। এরপর আরেকটা চার্ট আমরা দেখছি, যে বিভিন্ন দেশের মধ্যে কত পার্সেন্ট ইসলামিক ব্যাংকিং এবং কত পার্সেন্ট নন ইসলামিক বা সুদী ব্যাংকিং। সেক্ষেত্রে আমরা দেখি যে ইরান এবং সুদানে 2019-20-এর রিপোর্ট অনুযায়ী একদম 100% কিন্তু তারা ইসলামিক ব্যাংকিং ফলো করে। তবে বর্তমানে সুদানে অবশ্য বিষয়টা এমন নাই, সুদানে এখন আবার ডুয়েল ব্যাংকিং চালু করেছে। এরপর সৌদি আরব, ইরান এবং সুদানে, সৌদি আরব, ব্রুনাই, কুয়েত, এই সমস্ত দেশে প্রায় 60 থেকে 70% কিন্তু ইসলামিক ব্যাংকিং আছে।
কিন্তু পাশাপাশি সুদী ব্যাংকিংও আছে। এরপর অন্যান্য দেশে কিন্তু দোনো ব্যাংকিং প্রচলিত। এমনি ভাবে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখবো বাংলাদেশে কিন্তু সুদী ব্যাংকিং এবং ইসলামী ব্যাংকিং এর মধ্যে সুদী ব্যাংকের পোর্শনটা কিন্তু অনেক বেশি। ইসলামী ব্যাংকের পোর্শন সর্বোচ্চ আমরা 20% থেকে 30%-এর মধ্যে উঠানামা করে, আর বাকি আপনার 70 থেকে 80% কিন্তু সুদী ব্যাংক। এবং পাকিস্তানের অবস্থা আরো খারাপ, পাকিস্তানের অবস্থা 10 থেকে 20-এর মধ্যে আছে। তো এরকম আরো অন্য বিভিন্ন দেশ আছে, এবং অনেক দেশ আছে যাদের এই কোনো ইসলামী ব্যাংকিং এর পোর্শনই নেই, বা থাকলেও সেটা খুবই সামান্য। এরপর আরেকটা চার্ট আমরা এখানে দেখছি, সেগমেন্টাল কম্পোজিশন অফ দ্য গ্লোবাল IFSI, অর্থাৎ ইসলামিক ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি ক্ষেত্রে কোন সেগমেন্ট হঠাৎ করে মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে, কিছু আসতেছে না। আহ, আচ্ছা, এখন আশা করি শোনা যাচ্ছে। তো আমাদের বর্তমান বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, বাংলাদেশের অন্যান্য ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের তুলনা যদি আমরা করি, জানুয়ারি মার্চের 2019-এর তুলনা করলে, তাহলে আমরা দেখব যে আহ, বর্তমানে বাংলাদেশের টোটাল অ্যাসেট আছে, যদি মানে কোটি হিসেবে টোটাল অ্যাসেট আছে প্রায় একক দশক 10,23,206 কোটি। তো 10,23,206 কোটি, এটা হলো টোটাল ব্যাংকিং অ্যাসেট। এর মাঝে ইসলামী ব্যাংকের অ্যাসেটের যদি আমরা পোর্শনটা দেখি তাহলে দেখবো 23.66% ইসলামী ব্যাংকের অ্যাসেট। এমনিভাবে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি এই 3 নাম্বার সারির মধ্যে সব ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকের যে ইনভেস্টমেন্টের যে মানে পরিমাণ, সেটা কিন্তু 24.16%। এমনিভাবে রেমিটেন্স যে আসে, এক্ষেত্রে আমরা যদি দেখি যে সকল ইসলামী ব্যাংকের রেমিটেন্সের পরিমাণটা কিন্তু 22.67%। তো এভাবে অন্যান্য ব্যাংকের সাথে তুলনা করলে আমরা আসলে দেখব যে আমাদের বাংলাদেশের মধ্যে যদিও আমরা বলি যে 90% মানুষ বা 87% মানুষ মুসলিম, কিন্তু আমাদের দেশে কিন্তু ব্যাংকিং এর সেক্টরে ইসলামিক ব্যাংকের পোর্শনটা কিন্তু এখনো সিগনিফিকেন্টলি কম। একটা মুসলিম দেশ হিসেবে এখানে তো 100% ইসলামিক ব্যাংকিং হওয়ার কথা ছিল, কিন্তু সেই হিসাবে সেভাবে কিন্তু ইসলামিক ব্যাংকিং এখনো গ্রহণযোগ্যতা লাভ করেনি। আমাদের সমাজের আশেপাশে মানুষের দিকে তাকালেও আমরা দেখবো বহু মানুষ ইসলামী ব্যাংক এবং সুদী ব্যাংকের মধ্যে কোনো পার্থক্যই করে না, এবং ইসলামী ব্যাংকের মধ্যে সুস্পষ্ট হারাম নেই, কিছু সমস্যা আছে, এটা আমরাও সামনে দেখবো ইনশাল্লাহ বিস্তারিত ক্লাসে। কিন্তু সুদী ব্যাংকের মধ্যে যেমন স্পষ্ট সুদ নিয়ে ঘোষণা দিয়ে লেনদেন করা হচ্ছে এবং সুস্পষ্টভাবে খোদাদ্রোহী আচরণ করা হচ্ছে, ইসলামী ব্যাংকে কিন্তু কমপক্ষে তেমনটা হচ্ছে না, অর্থাৎ সরাসরি সুদ নিয়ে কোনো লেনদেন হচ্ছে না। তারপরও আমাদের মুসলিমদের মধ্যে এতটুকু বোধোদয় কিন্তু আমরা দেখছি না যে তারা সবাই ইসলামী ব্যাংকেই লেনদেন করে, বরং আমরা দেখছি যে আমাদের সমাজের 4 ভাগে 3 ভাগে কিন্তু সুদী ব্যাংকে লেনদেন করছে। এখানে যে শেয়ার অফ সেটা দিকে তাকালে আমরা বিষয়টা দেখতে পাচ্ছি যে টোটাল ডিপোজিটের মধ্যে
ইসলামী ব্যাংকের পরিমাণ কিন্তু 23.66%। আচ্ছা, এবার আমাদের আরেকটা ছক আমরা এখানে দেখি, এটা ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত দেখব, যে ইসলামী ব্যাংক যে ইনভেস্টমেন্ট গুলো করে থাকে, অর্থাৎ ইসলামী ব্যাংকের থেকে মানুষ যেই বিভিন্ন খাতে টাকা নেয়, এই খাতগুলোর মধ্যে কোন কোন খাত সবচেয়ে বেশি। এখানে আমরা দেখবো ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি যে মেথডটা ফলো করে সেটা হলো বাইয়ে মুরাবাহা এবং বাইয়ে মুআজ্জাল। তো বাইয়ে মুরাবাহা এবং মুআজ্জাল দুইটাকে আমরা একসাথে করে যদি হিসাব করি তাহলে দেখবো প্রায় 4/3 এই দুইটা লেনদেনের মধ্যে। তো বাইয়ে মুরাবাহা মুআজ্জাল মৌলিকভাবে মূলত একই বিষয়, দুইটাই বাই মানে বেচা কেনা সংক্রান্ত লেনদেন। তো এগুলোর মধ্যে অনেক সমস্যা থাকে, এটা আমরা ইনশাল্লাহ বিস্তারিত ক্লাসে দেখবো। এরপর আরেকটা বড় একটা পোর্শন আছে এইচপিএসএম, এটাও আমরা ক্লাসে ইনশাল্লাহ দেখবো, এটা প্রায় 18%। এরপর অন্যান্য লেনদেন আছে মুশারাকা, মুদারাবা, বাইয়ে সালাম, এগুলো খুবই সিগনিফিকেন্টলি খুবই কম। আচ্ছা, এরপর এগুলো তেমন বেশি গুরুত্বপূর্ণ না, আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের আলোচনার মধ্যে আমরা এই গ্লোবাল ওভারভিউটার প্রতি খুব বেশি গুরুত্ব দেইনি, মৌলিকভাবে আমরা গুরুত্ব দিয়েছি ইসলামিক অর্থনীতির যে ইতিহাস আমরা দেখলাম নবী যুগ থেকে নিয়ে প্রত্যেক যুগেই আমাদের মুসলিম অর্থনীতিবিদগণ যে সমস্ত গ্রন্থ লিখেছেন সেগুলোর আমরা সংক্ষিপ্ত একটা তালিকা দেখেছি। পাশাপাশি ইসলামী অর্থনীতির সংক্ষিপ্ত কিছু মূলনীতিও আমরা জেনেছি, বিস্তারিত ইনশাল্লাহ আমাদের শীট গুলোতে দেওয়া থাকবে। আর আরেকটা বিষয় আমরা দেখেছি সেটা হলো ইসলামী ব্যাংকিং, সরি, ইসলাম সম্পদের ক্ষেত্রে কি দৃষ্টিভঙ্গি লালন করে বা কি দৃষ্টিভঙ্গি আমাদেরকে শিক্ষা দেয়, সম্পদ উপার্জনের ক্ষেত্রে কি দৃষ্টিভঙ্গি আমাদেরকে শিক্ষা দেয়, এই বিষয়টা আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। তো এই বিষয়গুলো নিয়ে যদি আমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা করতে পারি। হ্যাঁ, আমাদের এই কোর্সে কি যে এই ইসলামিক ফাইন্যান্সের অ্যাকাউন্টিং এর সিস্টেমটা, তারপর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অডিট করা, এগুলো কি শেখানো হবে? আমাদের কোর্সে মূলত আমরা শরিয়া বিষয়গুলো বেশি আলোচনা করার চেষ্টা করবো। থাকবে ইসলামিক ব্যাংকিং এর বিভিন্ন মুডের উপর থাকবে আহ, এগুলোর, এবং মুডগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল এই মুডগুলো আমরা কিভাবে প্রয়োগ করব ফাইন্যান্সিয়াল দিক থেকে বা অডিটিং এর দিক থেকে, অ্যাকাউন্টিং এর দিক থেকে, সেটা নিয়ে আমরা বেশি ফোকাস করব না, আমরা শরিয়া দিকটাই বেশি ফোকাস করব। অর্থাৎ একটা লেনদেন করতে গেলে কি কি শরিয়া ভায়োলেশন হতে পারে, মুদারাবা লেনদেনের মধ্যে কয়টা স্টেপ আছে, সেই স্টেপ গুলো আমরা কিভাবে ফলো করব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনি যে বিষয়টা বলেছেন এটার জন্য আমাদের স্বতন্ত্র একটা কোর্স আছে আলাদা, ইসলামী ব্যাংকিং এর উপর, ওইটার মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করে থাকি। বুঝতে পেরেছি ভাই, থ্যাংক ইউ। সবাইকে আমি শুক্রিয়া আদায় করছি, বিশেষত আজকে আমাদের নেটটা খুবই ডিস্টার্ব করেছে, তারপর আপনারা ধৈর্য সহ ক্লাসে ছিলেন এবং আলোচনাগুলো শোনার চেষ্টা করেছেন, এই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি আশা করব আপনারা সামনের ক্লাসগুলো ইনশাল্লাহ সবাই নিয়মিত থাকবেন। তো যেহেতু এটা একটা লম্বা কোর্স, তাই আমি প্রথমেই আপনাদেরকে বলবো আমরা অবশ্যই ধৈর্য সহকারে থাকবো। সবগুলো ক্লাসে একদম প্রাণবন্ত হবে বা সবগুলো ক্লাসে আমার খুব ভালো লাগবে বিষয়টা কিন্তু এমন নাও হতে পারে, কারণ এখানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অনেক বিষয় থাকবে সম্পূর্ণ একাডেমিক, এবং আমাদের পড়তে হবে, অনেক বেশি মুখস্থ করাও লাগতে পারে, অনেক কিছু বোঝার বিষয় থাকবে, তো কিছু বোরিং লাগতে পারে, কিন্তু আমরা লেগে থাকবো ইনশাল্লাহ, লেগে থাকলে আমাদের ফায়দা হবে, এই ব্যাপারে আমি আশাবাদী। এই কোর্সটা আমিও শুরুতে করেছি, অনেক কিছু আমি শিখতে পেরেছি আলেম হওয়া সত্ত্বেও। তো আমি আশা করবো আপনারা ইনশাল্লাহ অনেক কিছু শিখবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমাদের আরো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা গ্রুপে করবো, ইনশাল্লাহ গ্রুপেই উত্তর দেওয়া হবে। আজকের মতো এখানেই সমাপ্ত।